এবার বল, তোর অনেক প্রশংসা করে আমার বন্ধুটাকে এখানে নিয়ে এসেছিলাম, কে ফিরিয়ে নিয়ে যাব? চলো চলো বন্ধু, এখানের 1 মিনিট না, চলো। প্রশংসা করে যখন নিয়ে এসেছিস তখন দুর্নাম করে ফিরিয়ে নিয়ে যাবি কেন? দে, হাতে তুলে দে, একবার বুকে জড়িয়ে নিয়ে দেখি বুকের ভেতরে যন্ত্রণার অবস্থানটা কোথায়। ভাবনা, আমি তোমাকে আমার খুশির সংবাদটা জানাবো। নাদের, তুই এত রাতে এই বাড়িতে? তোকে আমার একটা খুশির সংবাদ শোনাতে এসেছি। তোর খুশির সংবাদের সাথে আমার সম্পর্ক কি? আরে আছে আছে, আমার খুশির সংবাদটা বলার পরপরই তোর বুকের ভিতর কান্না শুরু হয়ে যাবে। তুই কষ্টে যন্ত্রণায় ছটফট ছটফট করবি। তোর এই সমস্ত কথা শোনার সময় আমার নেই, যা এখান থেকে। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর পীড়িতের সাগর রে আমি এক বিনোদিনী নামে একটা বাজে মেয়ের কাছে পৌঁছে দিছি। আমি জানি তোরে কিভাবে আঘাত করলে সেই আঘাত বিষাক্ত তীরের মতো তোর বুকে যায় লাগবো। নাদের, চুপ, একদম চিৎকার করবি না। আমি কিন্তু দেখে শুনে ফাঁকা বাড়ি পেয়ে বাড়িতে ঢুকেছি, তাই ভুল করে তোর চিৎকার কেউ শুনতে পেলে তোকে গলা ধাক্কা দিয়ে বের করে দেবে। শোন ভাবনা, আমি যেমন সাগরকে মদ আর বিনোদিনী এই দুইটা দিয়ে শেষ করে দিতে চাই, তেমনি তোর চোখের সামনে তোর ভালোবাসার সাগর তিল তিল করে শেষ হয়ে যাবে দেখেও তুই কিছুই করতে পারবি না। অথচ কষ্টের আগুনে তুই দাউ দাউ করে জ্বলে শেষ হয়ে যাবি। এটাই আমার প্রতিশোধ। আমার এই অবজ্ঞা করার শাস্তি তোকে আমি এভাবেই দিতে থাকবো। এই বিনোদিনী, তুমি বলো না, বলো না বিনোদিনী, তোমার মতো করে ভাবনা আমাকে কেন ভালোবাসলো না? এই কথাটা তোমার মতো হোঁচট খাওয়া পুরুষরা সবাই বলে। কথাটা চালু করেছিল দেবদাস। আসলে সত্যিটা কি জানো? এই কথাটা বলার পরেও তুমি একসময় আমাকেই বলবে, বিনোদিনী আমি চাই আমার ভালোবাসার শেকড়টা ভাবনার কাছে, তাই আমি ভাবনার কোলেই মরতে চাই। যেমন দেবদাস পার্বতীর কাছে মরার জন্য ছুটে গিয়েছিল। আমি দেবদাস নই, সাগর। আর তুমিও চন্দ্রমুখী নও, বিনোদিনী। তাই বলছি
আমি বিনোদিনীকে ছেড়ে কোথাও যাব না। আমার জীবন মরণ সবই এখন তুমি, সবই তুমি বিনোদিনী। তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না, কোথাও যাব না বিনোদিনী। তোমাকে ছেড়ে আমি বাঁচবো না বিনোদিনী। বাহ সাগর বাহ, আমাকে কষ্ট দেবার জন্যে, তুমি নিজের কষ্ট ভোলার জন্যে এমন একটা নোংরা জায়গায় এসে নিজের ঠিকানা খুঁজে নিবে, তা আমি ভাবতেও পারিনি। ছি সাগর। ভাবনা, এই বুঝি তোমার ভাবনা? আচ্ছা, তুমি কি যেন বললে? নোংরা জায়গা? আমি যদি বলি তোমার মতো মেয়ে নোংরা মনের চেয়ে এই জায়গাটা অনেক বেশি পরিষ্কার, কি বলতে চাও তুমি? বলতে চাই তোমার মতো মেয়েরাই নোংরা মন নিয়ে ভালোবাসার অভিনয় করে, আবার অন্য পুরুষের হাত ধরে ঘর বাঁধতে চলে যায়। একবারও ভাবলে না যার সাথে এতদিন ভালোবাসার নাটক করলে সেই পুরুষটার কি হলো? নিজের সুখ খুঁজে নেবার সময় অন্য পুরুষের হাত ধরার আগে একবারও সাগরের কথা তুমি ভেবেছিলে? বলো, ভেবেছিলে? ভাবনি। কেন ভাববে? তোমরা তো আর আমার মতো বিনোদিনী না। তোমরা হলে সমাজ সংসারের সামনে মুখোশের আড়ালে লুকিয়ে থাকা বিনোদিনী। তাই কোনো প্রেমিক তোমার মতো বিনোদিনীর কাছ থেকে হোঁচট খাওয়ার আগ পর্যন্ত তোমাকে চিনতে পারেনি, যেমন সাগরও তোমাকে চিনতে পারেনি। তাই আমি বলবো, আমার চেয়ে তুমি অনেক বেশি নোংরা মনের মানুষ। যারা পেটের জন্য বিনোদিনী হতে বাধ্য হয়, সেই সব মেয়েদের সাথে তোমাকে তুলনা করলে ওই সব মেয়েদেরকে অপমান করা হবে। চুপ করো, চুপ করো তুমি। তুমি যদি বিনোদিনীকে হাত তুলো, তাহলে আমিও তোমার গায়ে হাত তুলতে বাধ্য হব। কেন এসেছো তুমি? হ্যাঁ, কেন এসেছো? চলে যাও, চলে যাও বলছি, চলে যাও। না, আমি যাব না। এই নোংরা জায়গা থেকে তোমাকে না নিয়ে আমি যাব না। আমি যাব না সাগর, আমি তোমাকে না নিয়ে যাব না। চলো, চলো এখান থেকে, চলো। কি করে নিয়ে যাবে তুমি? কি করে তুমি আমাকে এখান থেকে নিয়ে যাবে? আমি যে বিনোদিনীর কাছে বিক্রি হয়ে গেছি। আমি তোমাকে এখান থেকে টাকা দিয়ে, যত টাকা লাগে তা দিয়ে কিনে নিয়ে যাব। বলো, বলো বিনোদিনী, তুমি কত টাকা চাও? তুমি বলো। টাকার গরম দেখাচ্ছ? এই বিনোদিনীকে টাকার গরম দেখাচ্ছ তুমি, না?